চলতি বছরের এসএসসি ফলাফল ভেঙেছে ২০ বছরের রেকর্ড। আজকে প্রকাশিত হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ২০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ সোমবার ১০ আগস্ট সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে সরকার। এরপর মোবাইল ফোনে এসএমএস সহ ৩ মাধ্যমে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। তবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে। অতীতের কয়েকটি পরীক্ষার অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্ট ব্যক্তিরা এমনটাই জানিয়েছেন। এদিকে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে সময় লেগেছে ৮২ দিন। ২০০৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের হিসাবে এবছরই স্বাভাবিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি সময় লেগেছে, অর্থাৎ প্রায় ২ দশকের মধ্যে এবারই সবচেয়ে দেরিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। শিক্ষা বোর্ডগুলোর তথ্য ও প্রকাশিত সময়সূচি পর্যালোচনা করে দেখা যায় ২০০৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে ১৮ বছরেই এবারের চেয়ে কম সময়ে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শুধু ২০২০ সালে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ৯৪ দিন সময় লেগেছিল। তবে ওই বছরটি বিশেষ পরিস্থিতির কারণে স্বাভাবিক সময়ের তুলনীয় নয় বলেও মনে করেন বোর্ড কর্মকর্তারা। বোর্ড সূত্র জানায় ২০২৭ সালে ৪ এপ্রিল এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়। ৬৮ দিন পর ১২ জুন ফলাফল প্রকাশ করা হয়। ২০০৮ সালে মাত্র ৩২ দিনে ফলাফল প্রকাশ করা হয়। ওই বছর ২৭ এপ্রিল লিখিত পরীক্ষা শেষ হয়েছিল, ফলাফল প্রকাশ করা হয় ২৯ মে। ২০০৯ সালে ফলাফল প্রকাশের সময় লেগেছিল ৫১ দিন। ওই বছর ৫ এপ্রিল লিখিত পরীক্ষা শেষ হয়, ২৬ মে ফলাফল প্রকাশ করা হয়েছিল। ২০১০ সালে সময় লেগেছিল ৭০ দিন। ওই বছর ১৮ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়, ২৭ মে ফলাফল প্রকাশ করা হয়। ২০১১ সালে ১০ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়, ১২ মে ফলাফল প্রকাশ করা হয়। এতে সময় লেগেছিল ৬৩ দিন। ২০১২ সালে ১৫ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়, ৭ মে ফলাফল প্রকাশ করা হয়। ওই বছর সময় লেগেছিল ৫৩ দিন। ২০১৩ সালে ফলাফল প্রকাশের সময় নেওয়া হয় ৬৫ দিন। ওই বছর ৫ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়, ৯ মে ফলাফল প্রকাশ করা হয়। ২০১৪ সালে ২০ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়, ১৭ মে ফলাফল প্রকাশ করা হয়েছিল। সে বছর সময় লেগেছিল ৫৮ দিন। ২০১৫ সালেও ৫৮ দিনে ফলাফল প্রকাশ করা হয়। ওই বছর ২ এপ্রিল লিখিত পরীক্ষা শেষ হয়, ৩০ মে ফলাফল প্রকাশ করা হয়। ২০১৬ সালে ৮ মার্চ পরীক্ষা শেষ হয়, ৬৪ দিনের মাথায় ১১ মে ফলাফল প্রকাশ করা হয়। ২০১৭ সালে ৬৩ দিনে ফলাফল প্রকাশ করা হয়েছিল। সে বছর ২ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়, ৪ মে ফলাফল প্রকাশ করা হয়। ২০১৮ সালে ২ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়, ৬৫ দিনে ফলাফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। ফলাফল প্রকাশের তারিখ ছিল ৬ মে। ২০১৯ সালে ফলাফল প্রকাশের সময় লেগেছিল ৬৯ দিন। ওই বছর ২৬ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়, ৬ মে ফলাফল প্রকাশ করা হয়। ২০২০ সালে করোনা ভাইরাস মহামারী দেখা দেয়। সে বছর ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর ১৭ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়। এতে চারদিকে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে ফলাফল প্রস্তুতে দেরি হয়। বিশেষ পরিস্থিতির কারণে ওই বছর ৯৪ দিন সময় নিয়ে ৩১ মে ফলাফল প্রকাশ করা হয়েছিল। ২০২১ সালে করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত সিলেবাস ও কম বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়। এতে মাত্র ৩৭ দিনে এসএসসির ফলাফল প্রকাশ করা হয়। ওই বছর ১৩ নভেম্বর পরীক্ষা শেষ হয়, ৩০ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হয়। ২০২২ সালে ১ অক্টোবর লিখিত পরীক্ষা শেষ হয়, ৫৮ দিনের মাথায় ২৮ নভেম্বর ফলাফল প্রকাশ করা হয়। ২০২৩ সালে ফলাফল প্রকাশের সময় লেগেছিল ৬১ দিন। ওই বছর ২৮ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ২৮ জুলাই ফলাফল প্রকাশ করা হয়। ২০২৪ সালেও ৬১ দিন সময় লেগেছিল। ওই বছর ১২ মার্চ পরীক্ষা শেষ হয়, ১২ মে ফলাফল প্রকাশ করা হয়। সবশেষ ২০২৫ সালে ৫৮ দিনে ফলাফল প্রকাশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। ওই বছর ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হয়,
10 জুলাই ফলাফল প্রকাশ করা হয়। এবার 2026 সালে 20 মে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছে, ফলাফল প্রকাশ করা হচ্ছে 10 আগস্ট। এতে সময় লাগছে 82 দিন। স্বাভাবিক সময়ের হিসাবে গত 20 বছরের মধ্যে এটাই সবচেয়ে বেশি সময়। প্রচলিত নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার পর পরবর্তী 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। জুলাইয়ের আগেই এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল, কারণ শিক্ষাপঞ্জি অনুযায়ী জুলাই থেকে একাদশ শ্রেণীর শিক্ষাবর্ষ শুরু হয়। এর আগেই এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন ও ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। অথচ এবার এসএসসির ফলাফল প্রকাশ করতেই 10 আগস্ট হয়ে গেছে, অর্থাৎ শিক্ষার্থীরা 1 মাস 10 দিন পিছিয়ে পড়েছেন। ফলাফল প্রকাশের পর আবেদন ও ভর্তি প্রক্রিয়া শেষ করতেও আরও 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হতে পারে অক্টোবরে, অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ক্লাস শুরুর আগেই প্রায় 3 মাসের সেশন জটে পড়বেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে বিগত 20 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এবছরই সর্বোচ্চ সময় লেগেছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করতে। এতে করে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের পড়াশোনায় পিছিয়ে পড়ছেন, প্রায় 3 মাসের সেশন জটে পড়ে যাচ্ছেন। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।